হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে চারটে স্টক নিয়ে আলোচনা করব। তো চলুন আগে সেই স্টকগুলোতে যাওয়া যাক। আজকের যে প্রথম স্টক সেটা হলো বরুণ বেভারেজেস লিমিটেড। দেখতেই পাচ্ছেন যে আজকে ভিবিএল মানে বরুণ বেভারেজেস লিমিটেড 4.51% ডাউন গেছে, প্রায় 70 টাকার কাছাকাছি ডাউন গেছে। ট্রেড করছে 1467 টাকাতে। তো স্টকটা খুব সুন্দর মুভমেন্ট দিচ্ছিল উপরের দিকে, তো হঠাৎ আজকে এতটা ডাউন যাওয়ার পিছনে কারণ কি? তো চলুন দেখা যাক। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে ভিবিএল মোটামুটি যে স্টকটা যেটা আছে মানে খুব বিশাল কিছু ডাউনে আসে না। তো কিছুদিন দেখবেন এই জায়গাটায় কনসলিডেট করেছিল 1200 রেঞ্জটার কাছাকাছি, তারপরে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট দেখায় উপরের দিকে। বিশাল কিছু ডিসকাউন্ট দিচ্ছিল না, যেহেতু অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে তাই একটু প্রফিট বুকিং দেখা যায়। আর এই স্টকটার যে প্রাইস টু আর্নিং সেইটা এখন প্রায় 92 এর উপরে চলছে। তো প্রাইস টু আর্নিংয়ের দিক থেকে যে কমফোর্টটা আগে 60-70 রেঞ্জে ছিল, মানে 60 বা 70 পিইতে ছিল, সেটা কিন্তু এখন নেই। অনেকটা স্ট্রেচ হয়ে গেছে। 92 পি মানে ইন্ডাস্ট্রি পির প্রায় কাছাকাছি ট্রেড করছে। তো এই স্টকটা সম্পর্কে কিছু নিউজও রয়েছে, চলুন দেখা যাক। তো দেখুন যে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা স্টেক কাট করছে কিছু ফ্রন্টলাইন এফএমসিজি কোম্পানি থেকে। এটার মানে সেই কারণে কিন্তু সেলস গ্রোথও কিন্তু উইক আসছে থার্ড কোয়ার্টারে। এটা কয়েকদিন আগেকার নিউজ, দেখতেই পাচ্ছেন 23 তারিখের নিউজ। তো কোন কোন স্টকগুলো থেকে কাট করছে তো দেখা যাক। দেখুন তার মধ্যে দেখুন আমাদের আজকের যে প্রথম স্টক ছিল ভিবিএল, সেটাও রয়েছে। এই জায়গাটায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে বরুণ বেভারেজেসের যে স্টেকটা সেপ্টেম্বর কোয়ার্টারে 27.54% ছিল এফআইআই এর, সেইটা কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে 26.57% হয়েছে, মানে 0.97 কিন্তু স্টেক কাট করেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। তো সেই কারণে দেখুন যে একটু হলেও কিন্তু ভোলাটিলিটি দেখা যাচ্ছে। আমার এখানে মনে হচ্ছে যে স্টেক কাট করলেও তো এমনি বিশেষ কিছু প্রবলেম ভিবিএল এর নেই, কারণ দেখতেই পাচ্ছেন যে এর এক্সপ্যানশন খুব ভালোভাবে চলছে। এটা 21শে ফেব্রুয়ারির নিউজ, দেখতে পাচ্ছেন যে মরক্কোতে চিটোস বলে যে স্ন্যাক্স আছে সেইটার ম্যানুফ্যাকচারিং একটা ফেসিলিটি এরা ওপেন করতে চলেছে, যেটার জন্য তারা 1 বিলিয়ন ক্যাপেক্স 1 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস ক্যাপেক্স করতে চলেছে। এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন। তো এইটারও যেটা রেভিনিউ এবং প্রফিট আসবে সেইখান থেকে কিন্তু ভিবিএল এর ভালো রকম লাভ হতে পারে। তো এখন অ্যাজ সাচ কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। মোটামুটি 1390 এই রেঞ্জের কাছাকাছি যদি আসে তাহলে কিন্তু ইনভেস্টাররা ফার্স্ট বাইংয়ের কথা ভাবলেও ভাবতে পারেন, যেহেতু অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। সেই জন্য মোটামুটি 15 থেকে 20% ডিসকাউন্ট যদি থাকে, আপার লেভেল থেকে, তাহলে কিন্তু নেওয়ার কথা ভাবতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ আমার মত, যদিও আপনারা যা করবেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। তো এলটিআই মাইন্ডট্রি দেখুন আজকে 0.43% ডাউন গেছে, 23 টাকা 45 পয়সার মতো ডাউন গেছে, 5442 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার মোটামুটি যেটা হাই ছিল, অল টাইম হাই দেখতে পাচ্ছেন এই রেঞ্জটায় মোটামুটি 7500-এর কাছাকাছি। তো সেই রেঞ্জ থেকে দেখুন অনেকটাই কিন্তু নিচে আসে, তারপর দেখুন এই জায়গাটা নিচে আসে, তারপর ধীরে 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 কিন্তু রিকভারি দেখাচ্ছে। তো মোটামুটি এই যে চ্যানেলটা ড্র করে রেখেছি দেখুন, এইখানেই সাপোর্ট রেজিস্ট্যান্স করতে করতে কিন্তু মুভমেন্টটা দেখতে পাচ্ছেন যে আপওয়ার্ড ডিরেকশনেই আছে। তো স্টকটা কিন্তু স্ট্রংনেস শো করছে, ধীরে ধীরে কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে। নিচের দিকে ভলিউমও দেখতে পাচ্ছেন যে বিশাল কিছু ড্রাই নেই, মোটামুটি ঠিকঠাক ভলিউমও দেখা যাচ্ছে। তো স্টকটার নিউজ রয়েছে, চলুন দেখা যাক। তো এই স্টকটা দেখুন চেন্নাইতে এরা নতুন একটা ফুটপ্রিন্ট ফেলতে চলেছে, মানে এই যে 6 লাখ স্কোয়ার ফিট একটা জায়গা এরা কিন্তু অ্যাকোয়ার করছে। তো এটাই দেখুন এখানে লেখা আছে যে এলটি ইনোভেশন ক্যাম্পাস চেন্নাই, এইটাতে এরা 6 লাখ স্কোয়ার ফিট এরিয়া জুড়ে কিন্তু মানে দুটো টাওয়ার এরা আর কি ক্যাপচার করছে। কেন না, ওই দেখতে পাচ্ছেন যে নতুন করে এই যে রিটার্ন টু ওয়ার্ক মোমেন্টাম গ্রো করছে, সেই কারণে। মানে
অফিসে গিয়ে কাজ করতে হবে বলে, মানে যারা আইটি প্রফেশনালরা আছে, বাড়ি থেকে আর কাজ করতে হবে না বা অফিসে ফিরতে হবে, সেই কারণে এরা নতুন দুটো টাওয়ারকে ক্যাপচার করছে। তো এইখানে দেখুন সেই ডিটেলসটা লেখা আছে যে এরা অকুপাই করবে 1.2 মিলিয়ন স্কোয়ার ফুট, যেটা দেখুন এখানে লেখা আছে দুটো টাওয়ারটা কোথায় না L&T ইনোভেশন ক্যাম্পাস, চেন্নাইতে। তো এটাতে মোটামুটি মানে 10,000 আইটি প্রফেশনাল একসাথে কিন্তু কাজকর্ম করতে পারে। তো এরা এক্সপেনশন করছে LTIMindtree, তো স্টকটার জন্য ভালো নিউজ। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। দেখতেই পাচ্ছেন যে স্টকটা যেটা ক্যাপেক্স মোটামুটি এই দুটো টাওয়ার করতে দেখতে 150 কোটি টাকার মতো, যেটা মানে এরা 6 লাখ স্কোয়ার ফিট যেটা মানে অকুপাই করছে, সেটা মোটামুটি এপ্রিল 2024 সালের মধ্যে, আর নেক্সট যে বাকি যেটা থাকছে সেইটা নভেম্বর 2024 সালের মধ্যে অকুপাই করে নেবে। তো স্টকটা এমনিতেও দেখতে পাচ্ছেন যে আগে একটা প্রোকিউরমেন্ট, যেটা জেনারেটিভ এআই এর প্ল্যাটফর্ম, একটা প্রোকিউরমেন্ট যে কস্ট কম করার যে প্ল্যাটফর্ম সেইটা বার করেছে। তারপর এইটা একটা ভালো নিউজ স্টকটার জন্য, কারণ ক্যাপেক্স করছে। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কনসলিডেট হচ্ছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলজি। তো স্টকটা দেখতে পাচ্ছেন যে আজকে 4.54% বেড়েছে, 37 টাকা 90 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 872 টাকা 65 পয়সায়। তো এই স্টকটার যেটা হাই ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই ডিসকাউন্টে এখন অ্যাভেলেবেল আছে। আর দেখতে পাচ্ছেন যে সাপোর্ট লেভেলটা ড্র করে রেখেছি মোটামুটি 800 লেভেলটা, সেইটাকে কিন্তু এরা রেসপেক্ট করছে। তো এইখানে একবার ব্রেকডাউন দেয় মোটামুটি 800 নিচে, মানে 760-70 লেভেলটাতে আসে, তারপর কিন্তু আবার এই 800 লেভেলটাকে কিন্তু রেসপেক্ট করে চলেছে। তো আজকে দেখতে পাচ্ছেন যে ওই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু গত দুদিন ধরে ভালো রকম বাইং দেখা যায়। আর এই জায়গায় ধীরে ধীরে যে অ্যাকুমুলেট চলছে বা অ্যাকুমুলেশন হচ্ছে সেটা বুঝতে পারবেন, কারণ এখানে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে, মানে একদম নেই বললেই চলে। তো ভবিষ্যতের ভালো রকম কিন্তু মুভমেন্ট হওয়ার চান্স আছে। যদিও এই স্টকটার যেটা প্রাইস টু আর্নিং সেটা মোটামুটি 55, মানে 55 এর কাছাকাছি চলছে। তো 55 পিটা আইটি সেক্টরের ক্ষেত্রে কিন্তু ভালোই, মানে মোটামুটি একটু উঁচুর দিকেই বলতে পারেন। কিন্তু তবুও স্টকটার গ্রোথ পোটেনশিয়াল ভালো রয়েছে, এআই এর উপর কাজকর্ম করছে, যেটা ভবিষ্যতে ভালো এফেক্ট দেবে, মানে স্টক প্রাইসে ভালো মুভমেন্ট দেওয়ার জন্য। তো স্টকটার কিছু নিউজও রয়েছে, তো চলুন দেখা যাক। তো দেখুন এরা নতুন করে মানে ভার্টিক্যাল অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করছে, মানে নতুন 6টা ইন্ডাস্ট্রিতে ঢুকছে। তো সেইটা কি কি এখানে ডিটেলে লেখা আছে, যে নিউ ইন্ডাস্ট্রি গ্রুপস আর ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি ইউটিলিটি, হেলথ কেয়ার অ্যান্ড লাইফ সায়েন্স, রিটেল, সিপিজি অ্যান্ড লজিস্টিক, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, আর হাইটেক অ্যান্ড মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড এডটেক। তো এই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু এরা নতুন করে এন্ট্রি নিতে চলেছে। তো যার কারণে কিন্তু স্টকটা আজকে ভালো রকম মুভমেন্ট দেখায়, প্রায় 2.5%-এর উপর যায়। তো এই যে কোম্পানির চেয়ারম্যান অশোক সুতা, তিনি কি বলেছেন, যে দ্য পোটেনশিয়াল অফ দিস নিউ স্ট্রাকচার ইজ ইমেন্স অ্যান্ড উইল বি দ্য bedrock of new growth engines, enabling us to compete better in the global market and realize our vision of reaching $1 billion in revenue by 2031। মানে এরা খুব তাড়াতাড়ি গ্রোথ চাইছে, আর এদের যেটা রেভিনিউ মোটামুটি $1 বিলিয়ন, তো সেইটার টার্গেট এরা করছে মোটামুটি 2031 সালের মধ্যে পৌঁছানোর। তো স্টকটার ভালো রকম নিউজ আসছে, সেই কারণে দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে HFCL লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন 2.04% কমেছে, মানে 112 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি এই স্টকটার যেটা অল টাইম হাই 100 রেঞ্জ, সেইটাতে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে স্টকটা। তারপর দেখবেন 1-2 দিন ওইখানে এসেই সাপোর্ট নিয়ে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। আজকে যদিও 2% ডাউন যায়, কিন্তু এই স্টকটার খুব ভালো ভালো নিউজও আসছে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে কিন্তু ভালো রকম ভলিউম দেখা যাচ্ছে স্টকটাতে। তো নিউজগুলো কি চলুন দেখা যাক। দেখুন HFCL সিকিউরস 404 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস কন্ট্রাক্ট, দেখুন আজকেরই নিউজ। তো একটা বড় এরা মানে ডিল পেয়েছে, কত টাকার
এই যে এখানে আরও ডিটেলে লেখা আছে 403.6 মিলিয়ন ইন্ডিয়ান রুপিজের ডিল পেয়েছে। কিসের জন্য? সাপ্লাই করতে হবে এদেরকে অপটিক্যাল ফাইবার কেবল টু অ্যান আনডিসক্লোজড টেলিকম অপারেটর ইন ইন্ডিয়া। মানে টেলিকম অপারেটরের নামটা ডিসক্লোজ করা হয়নি, কিন্তু সেই অপারেটরকে এরা 403.6 মিলিয়ন ইন্ডিয়ান রুপিজের অপটিক্যাল ফাইবার কেবল জন্য স্টকটা দেখবেন আজকে একটু ডাউন যায়, কিন্তু তাহলেও এই যে খবরটা এটা মার্কেট ক্লোজিংয়ের পর আসে, তো এর রিয়াকশন কিন্তু কালকে দেখতে পাবেন। এটার দেখুন আরও কিছু নিউজ এসেছিল কয়েকদিন আগে, 21 তারিখের নিউজ। তো এরা দেখুন পোল্যান্ডেও কিন্তু এদের অপটিক্যাল ফাইবার কেবল প্ল্যান্ট মানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে বা এক্সিকিউট করেছে। তো এটা দেখুন ইউরোপে এদের একটা ভালো রকম ফুটপ্রিন্ট পড়ছে, যেটা মোটামুটি এরা ক্যাপাসিটি মানে এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স করতে চলেছে 1.44 বিলিয়ন ইন্ডিয়ান রুপিসে। তো এরা এই যে টার্গেট মানে অপটিক্যাল ফাইবার কেবল এটার যেটা বিজনেস বা রেভিনিউ এরা বাড়াতে চাইছে 70% অবধি, 30% থেকে নেক্সট 4 to 5 ইয়ার্সের মধ্যে। তো এদের কিন্তু মানে গোলও ভবিষ্যতের গোল ভালো রয়েছে, ভালো রেভিনিউ জেনারেট করার। তো ভালো স্টক, নজর রাখবেন স্টকটার উপর। আর একটা নিউজও কয়েকদিন আগে এসেছিল, 13 তারিখের নিউজ দেখতে পাচ্ছেন যে এরা ভারত সঞ্চার নিগমের কাছ থেকে কিন্তু এই 1.41 ইন্ডিয়ান বিলিয়ন রুপিজের অর্ডার পেয়েছিল। তো এটাও কিন্তু একটা ভালো খবর স্টকটার জন্য। তো এই সমস্ত ডেটাগুলো একটু মাথায় রাখবেন, মানে এর যেটা ফলাফল মানে রেভিনিউয়ে বা প্রফিটে সেটা কিন্তু কিছুদিন পর পরে। তো সেই সমস্ত ভালো খবরগুলো মাথায় রেখে স্টকগুলো দিকে একটু রিসার্চ করবেন। অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই করবেন।